আরেক ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হলো বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সারা দেশে বাঁধ ভাঙা উল্লাস, নতুন দিনের স্বপ্ন। এই বিজয় সারা বাংলাদেশের ছাত্র সমাজে জান্নাতে গেলে যে শান্তি পাওয়া যায় তার চাইতে বেশি আমি শান্তি পাচ্ছি এখন। ছাত্ররা সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে, ভবিষ্যতে করবে, সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই। দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী, গঠন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ধ্বংসাত্মক কার্যক্রম পরিহার করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান। ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সামরিক হেলিকপ্টারে করে যান ভারতে। গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে সাধারণ জনতা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। আপনাদের সঙ্গে অনেকটা সময় ধরেই আছি আমি সাইফুদ্দিন রবিন। শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বাঙালির সব আবেগ যেন উছলে পড়ল আজ ঢাকার রাস্তায়। পথে পথে শুধু মানুষ আর মানুষ। কারো হাতে লাল সবুজের পতাকা, কেউ বা মাথায় বেঁধেছেন লাল কাপড়। রক্তক্ষয়ী আন্দোলনে জয়ের উচ্ছ্বাস তাদের চোখে মুখে, যেন পরাধীনতার শিকল ভাঙার আনন্দ আয়োজন। ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, দায়িত্বশীল নাগরিকের একটি বাংলাদেশি কামনা সবার। আখলাকুস সাফার রিপোর্ট। নিজ দেশে বুক ভরে শ্বাস নেয়ার উল্লাস। এই প্রজন্মের ৭১ দেখা হয়নি। সোমবার দেখল ইতিহাসের সবচেয়ে বড় গণমিছিল। মিছিলের অগ্রভাগটা দেখার পর আর শেষ দেখা যায়নি, কারণ জনতার এই মিছিল শেষই হচ্ছিল না কয়েক ঘন্টায়। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়া এই মানুষগুলোর কেউ ছাত্র, কেউ শিক্ষক, অভিভাবক, কেউ দিনমজুর, ডাক্তার কিংবা প্রকৌশলী বা অন্য পেশার, সবার চোখে মুখে যেন একই বার্তা, জয় হয়েছে জনতার। জান্নাতে গেলে যে শান্তি পাওয়া যায় তার চাইতে বেশি আমি শান্তি পাচ্ছি এখন। আমরা অনেক খুশি। অভিভাবকরা ভাবেননি ছোট্ট সন্তানরা এইভাবে অবসান ঘটাবে দম বন্ধ অবস্থা। এই যেন আরেক স্বাধীনতা অর্জন। এই বিজয় সারা বাংলাদেশের ছাত্র সমাজে দেড় দশকের রুদ্ধশ্বাস জেলখানা থেকে বাংলার মানুষ মুক্তি পেল। আজকের এই ৫ আগস্ট এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর মানবতার মুক্তির জন্য একটা সনদ হয়ে থাকবে। ছাত্রদের আন্দোলন আগেও বৃথা যায়নি। এই আন্দোলন যারা করলেন, দেখলেন, তাদের কাছে এই বিজয় নজিরবিহীন। আসলে কালকেও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি পেয়ে যাব। আমার মেয়েরা কালকে মিছিলে গিয়েছিল, আমিও ছিলাম সাথে। তো আলহামদুলিল্লাহ। আসলে ছাত্রদের কথা, এরপর যারা দেশ চালাবেন তারা যেন মনে রাখেন আন্দোলনে গুলি করতে হয় না। সরকার যেই আসুক না কেন, ছাত্ররা সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে, ভবিষ্যতে করবে, সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই। পাড়া মহল্লার প্রতিটি মানুষের যে অংশগ্রহণ এবং এক দফা দাবিতে তাদের যে একটা অবস্থান ছিল, সেই অবস্থানেরই একটি ফলাফল আজ দেখা যাচ্ছে। সকালের মিছিল দুপুরে পরিণত হয় গণমিছিলে, আর বিকেলে পুরো রাজধানীর সব মানুষই যেন নেমে আসেন রাস্তায়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এখন থেকে দেশ পরিচালনা করবে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, খুব শিগগিরই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে নতুন সরকার গঠন করা হবে। সব ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানান। পাশাপাশি সহযোগিতা চান সুন্দর দেশ গঠনে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রোববার দুপুর ৩টায় দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনা সদর দপ্তর থেকে দেয়া বক্তব্যে জানান, পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। পরিস্থিতি বিবেচনায় গঠন করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমাদের কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। সব হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন তিনি। বলেন, নিশ্চিত করা হবে সর্বক্ষেত্রে ন্যায় বিচার। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে দেশের বৃহত্তর মঙ্গলের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন, আমরা একটা সুন্দর আলোচনা করেছি। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, এবং সুশীল সমাজ, এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, আওয়ামী লীগের কেউ ছিল না। সবাইকে শান্ত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। সব ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। পাশাপাশি সহযোগিতা চান সুন্দর দেশ গঠনে। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি, আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। বলেন, সংঘাত সহিংসতা নয়, সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারব। দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। একটু গণভবনে যেতে চাই। সহকর্মী আহমেদ রেজা আছেন সেখানটায়। রেজা, এখনকার পরিস্থিতি কেমন দেখছেন, একটু জানাবেন? রবিন, গণভবনে নয়, আমি মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে কার্যালয়টি রয়েছে আর তার যে অফিসিয়াল কার্যালয় সেটি, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে অফিসিয়াল কার্যালয়টি রয়েছে, দাপ্তরিক যে কার্যালয়, সেটির সামনে রয়েছে। এবং সেই জায়গাটি কিন্তু অগণিত মানুষ তারা আসলে দখল করে নিয়েছে। এখানে বিকেল থেকে যে অর্থাৎ বিকেলের পর থেকে তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান কিন্তু তারা তাদের মতো করে কথা বলছেন। আপনি দেখতেই পাচ্ছেন এখানে যে মানুষের উল্লাস পুরো। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী কার্যালয়ের ভেতরে মানুষ প্রবেশ করে তারা বিভিন্ন কার্যক্রম করেছেন। মূলত তারা বলেছেন যে এটি একটি তাদের জন্য এটি একটি ঐতিহাসিক বিজয়, এটি এই সাধারণ মানুষের জয়। তারা মূলত বলতে চাচ্ছেন সেটি কি, এবং তার যে প্রতিধ্বনি সেটা বলছেন। এবং আপনি দেখছেন যে বাংলাদেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা, তাদের প্রতি যে গণমানুষের যে আস্থার জায়গাটি, সেটিও তারা আসলে কৃতজ্ঞ স্মরণ করছেন। এবং তারা বলছেন যে আগামী বাংলাদেশ যেন বিনির্মাণে সঠিক পদক্ষেপ নেওয়া হয়, বাংলাদেশ বিনির্মাণের জন্য সাধারণ জনগণের কথা বলা হয়, সেটি নিয়ে কিন্তু তারা কথা বলছেন। এবং আমরা এই যে জনসাধারণের উচ্ছ্বাস দেখেছি, মানুষের যে উপস্থিতি দেখেছি, সেটা আসলে সেই দুপুরের পর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এখানে এসে উপস্থিত হয়েছেন সাধারণ মানুষ। তারা তাদের মতো করে
উচ্ছ্বাস জানাচ্ছেন, তারা তাদের মতো করে বিভিন্নভাবে এই যে সময়টুকু রয়েছে সেটিকে উদযাপন করছেন এবং তারা বলছেন যে আগামীর বাংলাদেশ সঠিক পথে হাঁটবে। সেই সঠিক বাংলাদেশ মানে যারা দায়িত্বশীল থাকবেন তারা নিশ্চয়ই সঠিক পদক্ষেপ নেবেন, যে পদক্ষেপগুলো আসলে সাধারণ জনগণের জন্য হবে, সেই পদক্ষেপগুলো মূলত আসলে বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী ভূমিকা রাখবে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যে অগণিত মানুষ এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে যে অবস্থান করছেন এবং দখল নিয়েছেন, সেখানে কিন্তু তারা আলাদা আলাদাভাবে কথা বলছেন। আমরা দেখেছি যে এই উচ্ছ্বাস সেটি কিন্তু আসলে সংসদ ভবন এলাকায়ও ছড়িয়েছে, সেখানেও সংসদ ভবনের বিভিন্ন এলাকায় মানুষের উপস্থিতি দেখেছি, গণভবনে তো দেখেছি, সেখানে আলাদা আলাদা করে মানুষ তারা উদযাপন করছে সেই সময়টুকুতে। এবং সেখানে যে তাদের উচ্ছ্বাস উদ্দীপনা আপনি এখনো দেখতে পাচ্ছেন এবং তাদের এই উচ্ছ্বাস উদ্দীপনা ঘিরে আসলে তারা বলতে চান, আরো একবার বলতে চাই রবিন, যে বাংলাদেশ সহকর্মী আহমেদ রেজা জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে বা কার্যালয় থেকে। উল্লাস আর উচ্ছ্বাসের বন্যা বইছে সারা দেশে, নেমেছে লাখো কোটি জনতার ঢল। ইতিহাসের সাক্ষী হতে কারফিউ ভেঙেই সড়কে উৎসব করছে সবাই। সর্বস্তরে মানুষের মুখে হাসি, বাঁধ ভাঙা এই উচ্ছ্বাস যেন আরেকটি মুক্তির বিজয়। এ যেন উৎসবের নগরী, পুণ্যভূমি সিলেটের লাখো জনতা সড়কে নেমে এসেছে ইতিহাসের সাক্ষী হতে। কারফিউ ভেঙে চট্টগ্রাম শহরে নেমে আসে সর্বস্তরের জনগণ। সকলের মাঝে বহুদিনের চাপা ক্ষোভ এটা আজকে প্রকাশ করার সুযোগ পেয়েছে সবাই। এখন আমাদের দাবি হলো আমরা যে গণহত্যা হয়েছে এগুলোর বিচার চাই। আমাদের দাবি সফল হইল ভাই, আমরা যেটা চেয়েছিলাম সেটা আমরা পেয়েছি। আমার সেই ভাইয়েরা, যে ভাইয়েরা রক্ত দিয়ে জীবন দিয়ে আজকে দ্বিতীয়বার আমাদের বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। বরিশাল নগরীতে নারী পুরুষের সম্মিলিত মিছিল রূপ নেয় উৎসবে। সকাল 11টা থেকে দলে দলে লোকজন জড়ো হতে থাকে রংপুর নগরীতে। সিপাহী জনতা অভ্যুত্থানের খবর ছড়িয়ে পড়তেই উল্লাসে ফেটে পড়ে গোটা শহর। গণ অভ্যুত্থানে অংশ নিতে সাভারে ছাত্র জনতার ঢল নামে। ঢাকা আরিচা মহাসড়ক হয়ে তারা রাজধানী অভিমুখে রওনা হয়। বাঁধ ভাঙা উল্লাস আর উচ্ছ্বাস ছিল রাজশাহী ও নওগাঁয়। কুমিল্লা, নোয়াখালী, ফেনী আর লক্ষ্মীপুরে ছাত্র জনতা মিছিল নিয়ে সড়কে নেমে আসে। বিজয় উল্লাস হয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর সহ ঢাকার আশপাশের জেলাগুলোয়। এছাড়া উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলায় দিনভর উল্লাস করেছে স্থানীয়রা। সড়কের এই মিছিলে অংশ নেয় সব বয়সী মানুষ। আমিন বাবু, যমুনা নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা, গিয়েছেন ভারতে। এর আগে ছোট বোন শেখ রেহানাও দেশ ছাড়েন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়ার একদিন পরই পতন হল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের। প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন শেখ হাসিনা। এরপর বেলা 2:30টার দিকে একটি সামরিক হেলিকপ্টার তাকে নিয়ে যাত্রা করে। এর আগেই দেশ ছাড়েন ছোট বোন শেখ রেহানাও। হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানা গেছে। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। বিতর্কিত ও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গত 7 জানুয়ারি টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু গণ আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে হলো তাকে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, শেখ হাসিনা এই মুহূর্তে অবস্থান করছেন ভারতে। তার পরবর্তী গন্তব্য এবং সেখানকার অবস্থান সম্পর্কে বিস্তারিত জানব সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে। সুকান্ত, জানাবেন, গাজিয়াবাদে তার অবতরণের খবর পেয়েছি। নয়াদিল্লিতে সেফ হাউসেও রয়েছেন বোধহয়। একটু জানাবেন বিস্তারিত, ভারতে অবস্থান, পরবর্তী গন্তব্য সবকিছু সম্পর্কে।
দেখুন রবিন, প্রথমে বলে রাখি যে নয়াদিল্লির গাজিয়াবাদের যে সেনাবাহিনীর হিন্ডন যে এয়ার বেস রয়েছে, সেই এয়ার বেসে ভারতীয় সময় 5:36 তার বিমান, যে বিমানে তিনি আগরতলা থেকে রওনা দেন, সেই বিমান অবতরণ করে এবং সেখানে ভারতীয় সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় তিনি কিন্তু অবতরণ করেন। তারপর তাকে একটি যে গেস্ট হাউস, সেখানে তাকে বসানো হয়। এরপর প্রায় 1 ঘন্টা পর তিনি কিন্তু লন্ডনের উদ্দেশ্যে কিন্তু রওনা দেন, এমনটাই কিন্তু ভারতীয় সেনাবাহিনী সূত্রে আমরা যেটা খবর পেয়েছি। এবং সর্বশেষ তথ্য অনুযায়ী দিল্লি ভারত সরকার তারাও কিন্তু শেখ হাসিনার বিষয়ের উপরে যথেষ্ট নজর রেখেছিলেন এবং তাকে এই লন্ডন যাত্রার যে সমস্ত বন্দোবস্ত কিন্তু দিল্লির তরফে তাকে করা হয় নিরাপদে তার লন্ডন গন্তব্যের জন্য। তিনি সর্বশেষ তার যা দেয়া তথ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যে তার লন্ডনে যাওয়ার ক্ষেত্রে তার কোনো বাধা নেই, তার কারণ তার বোন সেখানকার বাসিন্দা নাগরিক, সেই সূত্রে তিনি তার আশ্রয়ে থাকবেন, এমনটাই কিন্তু তিনি বিমানবন্দরে জানিয়েছেন। কিন্তু শেখ হাসিনার এই যে দেশ ছাড়া এবং লন্ডন চলে যাওয়ায় ইতিমধ্যে কলকাতা শহরে কিন্তু নিউ মার্কেট যে অঞ্চল, সেখানে কিন্তু যারা বাংলাদেশের নাগরিক যারা বিভিন্ন সময় আসেন চিকিৎসা বা ঘুরতে পর্যটনের ক্ষেত্রে, তারা কিন্তু আনন্দ উচ্ছ্বাস এবং মিষ্টি খাওয়ার কিন্তু ঘটনা ঘটেছে। তারা মিষ্টি বিতরণ করছেন, মিষ্টি খাওয়াচ্ছেন, তারা উৎফুল্ল। যে অনেকে কিন্তু মন্তব্য করেছেন যে এই সরকার থাকাকালীন তারা কিন্তু মুখ খুলে স্বাধীনভাবে কথা বলতে পারতেন না, এখন থেকে তারা পারবেন এবং সোশ্যাল মিডিয়ায় তারা নিজের মন্তব্য করতে পারতেন না, তাহলে তাদের উপরে নানা রকম আঘাত হেনে আসতো। এখন থেকে সেই আঘাত আর হানবে না এবং নতুন সরকার গঠন হোক এবং শান্তি প্রতিষ্ঠাতা হোক বাংলাদেশে, এমনটাই কিন্তু ভারতে যারা পর্যটক এসছেন বাংলাদেশি তাদের কিন্তু দাবি। এবং যে পশ্চিমবঙ্গ লাগোয়া, পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা লাগোয়া যে 184টি যে সীমান্ত আউটপোস্ট রয়েছে, সেই 184টি সীমান্তের আউটপোস্টেই কিন্তু ইতিমধ্যেই ভারত সরকার অর্থাৎ বিএসএফ এর তরফ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তার প্রধান কারণ যেহেতু প্রতিবেশী রাষ্ট্রে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, তাই দেশের নিরাপত্তার জন্য কিন্তু বিএসএফ মোতায়েন করা হয়েছে। এই 184টি যে আউটপোস্ট রয়েছে সেখানে অতিরিক্ত বাহিনী রাখা হয়েছে। পাশাপাশি যারা বাংলাদেশের নাগরিক যারা সীমান্তে আটকে পড়েছেন তাদের যাতে দ্রুত বাংলাদেশে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থাও কিন্তু বিএসএফ এর তরফ থেকে করা হয়েছে। তার কারণ তারা যে বাংলাদেশের যে অস্থিরতার জন্য যে অনেক ফ্লাইট কিন্তু ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। তার কারণ রাত 11টা পর্যন্ত যে বিমান চলাচলে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তার জন্য যে হায়দ্রাবাদ থেকে একটি ঢাকাগামী বিমান সেটাকেও কিন্তু কলকাতা হয়ে ঢাকায় আবার হায়দ্রাবাদ ফিরিয়ে দেওয়া হয়েছে জ্বালানি রিফিল করে। সেখানেও কিন্তু প্রচুর বাংলাদেশের নাগরিক ছিলেন, তারা চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন, পর্যটক হিসেবেও এসেছিলেন। সুতরাং এই যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারত, সেখানেও কিন্তু একটা মানুষের মধ্যে উদ্বেগ এবং যে আস্থা সেটা কিন্তু একটা তৈরি হয়েছে। এবং এখানে যারা পশ্চিমবঙ্গ কলকাতা বা হায়দ্রাবাদ বেঙ্গালুরু যেখানে যারা বাংলাদেশের যারা নাগরিক যারা আটকে পড়েছেন তাদের যাতে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা কিন্তু ভারত সরকার ইতিমধ্যে করছেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি কিন্তু বিধানসভার বাইরে আজকে কিন্তু মন্তব্য করেন এবং পশ্চিমবঙ্গে যাতে কোনো রকম উত্তেজনা বা সোশ্যাল মিডিয়ায় কোনো মন্তব্যকে ঘিরে কোনো রকম অশান্তি সৃষ্টি না হয় তার জন্য কিন্তু সাধারণ মানুষকে কিন্তু সতর্ক করেছেন। ইতিমধ্যেই শেখ হাসিনার এই গাজিয়াবাদ অবতরণ এবং লন্ডন তার যাত্রা, এই সবটা ঘিরে কিন্তু ভারতের সেনাবাহিনী কিন্তু তাকে কর্ডন করে তাকে নিরাপদে পৌঁছে দিয়েছেন তার নিরাপত্তার দিকে তাকিয়ে। এবং যেহেতু বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষ, সেহেতু তাদের দায়িত্ব তারা পালন করেছেন, এমনটাই কিন্তু দিল্লির কূটনৈতিক সূত্রে কিন্তু আমরা জানতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় জানাচ্ছিলেন কলকাতা থেকে ভারতে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে। বঙ্গভবনে গেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার সহ
পরবর্তীতে দেশ কিভাবে পরিচালিত হবে রাষ্ট্রপতির সাথে আলোচনা করে সেই সিদ্ধান্তই নেওয়া হবে। বিকেলে সেনাবাহিনী গাড়িতে করে বঙ্গভবনে প্রবেশ করেন তারা। বঙ্গভবনে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল আহসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। রাজনৈতিক দলের নেতাদের মধ্যে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। যমুনা টেলিভিশন পেশাদার সংবাদ মাধ্যম হিসেবেই কাজ করে, তবুও আজকের বিজয়ের দিনে উচ্ছ্বাস উল্লাসে যমুনাকে ভাগিদার করতে চেয়েছেন হাজার হাজার মানুষ। যেখানেই আমাদের সহকর্মীরা গেছেন তাদের মাটি থেকে তুলে অভিনন্দনে ভাসিয়েছেন। সত্য ন্যায়ের পক্ষে থাকবে যমুনা, পট পরিবর্তনেও পিছপা হবে না অন্যায়ের বিরুদ্ধে খবর প্রকাশে। যমুনা টেলিভিশন সামনে থাকে, সামনে রাখে। সবার ভালোবাসার যমুনা টেলিভিশন আবারও সিক্ত ছাত্র জনতার মিছিলে। সাংবাদিকতার নিয়ম নীতি মেনে সঠিক সংবাদ পরিবেশনের কথা উল্লেখ করে প্রশংসায় ভাসান হাজার হাজার মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরপেক্ষভাবে সংবাদ তুলে ধরায় তাদের মন জয় করেছে প্রিয় যমুনা টেলিভিশন। সারা দেশ যখন ছাত্র জনতার বিজয়ের আনন্দে, তখন তারা যমুনা টেলিভিশনকেও ভাগিদার করতে চেয়েছেন। এমনকি অনেকে ছুটে আসেন যমুনার প্রাঙ্গণে। সবার কণ্ঠে যমুনার স্তুতি। শুভেচ্ছা জানাতে আসা ছাত্র জনতাকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ। সবাই যেন দেশাত্মবোধ নিয়ে কাজ করেন। অনুরোধ করব আপনাদের দ্বারা এই দেশের কোনো ক্ষতি যেন না হয়, কোনো স্থাপনা যেন আর ভাঙচুর না হয়। সবাই আজকের যে তরুণ প্রজন্ম, আপনারা এই দেশ গড়বেন, আমরা সাংবাদিক হিসেবে আপনাদেরকে সহযোগিতা করব। যমুনার প্রশংসায় মিছিল হয়েছে দেশের প্রায় সব অঞ্চলে। বিভিন্ন ব্যুরো অফিসের সামনে যমুনা টিভির নামে বিভিন্ন স্লোগান দেয় ছাত্র জনতা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বাঙালির সব আবেগ যেন উছলে পড়ল আজ ঢাকার রাস্তায়। পথে পথে শুধু মানুষ আর মানুষ। কারো হাতে লাল সবুজের পতাকা, কেউ বা মাথায় বেঁধেছেন লাল কাপড়। রক্তক্ষয়ী আন্দোলনে জয়ের উচ্ছ্বাস তাদের চোখে মুখে। যেন পরাধীনতার শিকল ভাঙার আনন্দ আয়োজন। ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, দায়িত্বশীল নাগরিকের একটি বাংলাদেশি কামনা সবার। আখলাকুস সাফার রিপোর্ট। নিজ দেশে বুক ভরে শ্বাস নেওয়ার উল্লাস। এই প্রজন্মের ৭১ দেখা হয়নি। সোমবার দেখল ইতিহাসের সবচেয়ে বড় গণমিছিল। মিছিলের অগ্রভাগটা দেখার পর আর শেষ দেখা যায়নি, কারণ জনতার এই মিছিল শেষই হচ্ছিল না কয়েক ঘন্টায়। বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়া এই মানুষগুলোর কেউ ছাত্র, কেউ শিক্ষক, অভিভাবক, কেউ দিনমজুর, ডাক্তার কিংবা প্রকৌশলী বা অন্য পেশার, সবার চোখে মুখে যেন একই বার্তা, জয় হয়েছে জনতার। জান্নাতে গেলে যে শান্তি পাওয়া যায় তার চাইতে বেশি আমি শান্তি পাচ্ছি এখন। আমরা অনেক খুশি। অভিভাবকরা ভাবেননি ছোট্ট সন্তানরা এইভাবে অবসান ঘটাবে দম বন্ধ অবস্থা। এ যেন আরেক স্বাধীনতা অর্জন। এই বিজয় সারা বাংলাদেশের ছাত্র সমাজে। দেড় দশকের রুদ্ধশ্বাস জেলখানা থেকে বাংলার মানুষ মুক্তি পেল। আজকের এই ৫ আগস্ট এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর মানবতার মুক্তির জন্য একটা সনদ হয়ে থাকবে। ছাত্রদের আন্দোলন আগেও বৃথা যায়নি। এই আন্দোলন যারা করলেন, দেখলেন, তাদের কাছে এই বিজয় নজিরবিহীন। আসলে কালকেও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি পেয়ে যাব। আমার মেয়েরা কালকে মিছিলে গিয়েছিল, আমিও ছিলাম সাথে। তো আলহামদুলিল্লাহ। ছাত্রদের কথা, এরপর যারা দেশ চালাবেন তারা যেন মনে রাখেন আন্দোলনে গুলি করতে হয় না। সরকার যেই আসুক না কেন, ছাত্ররা সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে,
ভবিষ্যতে করবে, সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই। পাড়া মহল্লার প্রতিটি মানুষের যে অংশগ্রহণ এবং এক দফা দাবিতে তাদের যে একাত্ম অবস্থান ছিল, সেই অবস্থানেরই একটি ফলাফল আজ দেখা যাচ্ছে। সকালের মিছিল দুপুরে পরিণত হয় গণমিছিলে, আর বিকেলে পুরো রাজধানীর সব মানুষই যেন নেমে আসেন রাস্তায়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ইলেকট্রনিক মিডিয়া ৭১ টেলিভিশনের সময় টেলিভিশন অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বিকেলে সময় টিভিতে হামলা করে দুর্বৃত্তরা। প্রথমে কিছু উৎসুক জনতা বীরুত্তম সিআর দত্ত রোডের নাসির ট্রেড সেন্টারের ৯ম ফ্লোরে হামলা চালায়। পরে ভাঙচুর চালিয়ে নাসির ট্রেড সেন্টারে নাম ফলক মুছে দেয় তারা। ভবন মালিকরা তাদের থামানোর চেষ্টা করলেও তা কাজে আসেনি। পরে সময় টিভির ফ্লোরে যাওয়ার চেষ্টাও করেন তারা। বাধা দিলে লিফটে ভাঙচুর চালানো হয়। এদিকে ৭১ টেলিভিশনের বাড়িধারা অফিসেও হামলা চালায় দুর্বৃত্তরা। এই সময়ে তারা অফিসটিতে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। হামলায় তারা বেশ কয়েকটি টেলিভিশন লুট করে নিয়ে যায়। এছাড়াও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী নিয়ে যায়। অফিস ভাঙচুর শেষে নিচের পার্কিংয়েও থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে উত্তেজিত জনতা রাজধানীর বিভিন্ন থানায় হামলা করেছে। ভাঙচুর ও পুড়িয়ে ফেলা হয়েছে ভাটারা, যাত্রাবাড়ি সহ রাজধানীর বেশ কয়েকটি থানা। লুট করা হয়েছে অস্ত্র। বিকেল ৫টার দিকে বাড্ডা থানার চতুর্দিক থেকে আন্দোলনকারীরা ঘিরে রাখে। থানায় আটকা পড়েন পুলিশ সদস্যরা। আন্দোলনকারীরাও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ইটপাটকেল ছুঁড়েছেন। পরে আগুন দেওয়া হয় থানায়, লুট করে নেওয়া হয় অস্ত্র। এদিকে রাজধানী যাত্রাবাড়ি থানায় আক্রমণের ঘটনা ঘটেছে। থানা ও আশপাশের এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। গ্রি-এসি এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের ১ নম্বর এসি নির্মাতা গ্রি। দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সরকারি বেসরকারি স্থাপনা, থানা ও বাড়ি ঘরে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনাও ঘটেছে। কুমিল্লা সদরে ৬ আসনের সংসদ সদস্য আখম বাহাউদ্দিনের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় বাড়ির গেট, আসবাবপত্র। অগ্নিসংযোগ করা হয় ৪টি গাড়ি বাড়িতে। কুমিল্লার লাকসামে এলজিডি মন্ত্রী তাজুল ইসলামের বাড়িতেও ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। ১৪গ্রাম ও দেবিদ্বার থানায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়ায় বিকেলে সদর থানায় হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। জেলা পরিষদেও চলে হামলা ও ভাঙচুর। ঢাকার ধামরাই থানায় হামলা চালিয়ে ভেতরে থাকা গাড়িতে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় থানাতে। আশুলিয়া থানাতেও হামলা ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পটুয়াখালীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের বাড়িতে হামলা চালানো হয়েছে। ভাঙচুর, লুটপাটের পর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এখন থেকে দেশ পরিচালনা করবে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, খুব শিগগিরই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে নতুন সরকার গঠন করা হবে। সব ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি সহযোগিতা চান সুন্দর দেশ গঠনে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রোববার দুপুর ৩টায় দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনা সদর দপ্তর থেকে দেয়া বক্তব্যে জানান, পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। পরিস্থিতি বিবেচনায় গঠন করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমাদেরকে কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন।
সব হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন তিনি। বলেন, নিশ্চিত করা হবে সর্বক্ষেত্রে ন্যায় বিচার। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে দেশের বৃহত্তর মঙ্গলের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, আওয়ামী লীগের কেউ ছিল না। সবাইকে শান্ত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। সব ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। পাশাপাশি সহযোগিতা চান সুন্দর দেশ গঠনে। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। বলেন, সংঘাত সহিংসতা নয়, সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারব। দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। উল্লাস আর উচ্ছ্বাসের বন্যা বইছে সারা দেশে। নেমেছে লাখো কোটি জনতার ঢল। ইতিহাসের সাক্ষী হতে কারফিউ ভেঙে এই সড়কে উৎসব করছে সবাই। সর্বস্তরের মানুষের মুখে হাসি। বাঁধ ভাঙা এই উচ্ছ্বাস যেন আরেকটি মুক্তির বিজয়। এই যেন উৎসবের নগরী, পুণ্যভূমি সিলেটের লাখো জনতা সড়কে নেমে এসেছে ইতিহাসের সাক্ষী হতে। কারফিউ ভেঙে চট্টগ্রাম শহরে নেমে আসে সর্বস্তরের জনগণ। সকলের মাঝে বহুদিনের চাপা ক্ষোভ এটা আজকে প্রকাশ করার সুযোগ পেয়েছে সবাই। এখন আমাদের দাবি হলো আমরা যে গণহত্যা হয়েছে এগুলোর বিচার চাই। আমাদের দাবি সফল হইল ভাই, আমরা যেটা চেয়েছিলাম সেটা আমরা পেয়েছি। আমার সেই ভাইয়েরা, যে ভাইয়েরা রক্ত দিয়ে, জীবন দিয়ে আজকে দ্বিতীয়বার আমাদের বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। বাঁধ ভাঙা উল্লাস আর উচ্ছ্বাস ছিল রাজশাহী ও নওগাঁয়। কুমিল্লা, নোয়াখালী, ফেনী আর লক্ষ্মীপুরে ছাত্র জনতা মিছিল নিয়ে সড়কে নেমে আসে। উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলায় দিনভর উল্লাস করেছে স্থানীয়রা। সড়কের এই মিছিলে অংশ নেয় সব বয়সী মানুষ। বরিশাল নগরীতে নারী পুরুষের সম্মিলিত মিছিল রূপ নেয় উৎসবে। সকাল 11টা থেকে দলে দলে লোকজন জড়ো হতে থাকে রংপুর নগরীতে। সিপাহী জনতা অভ্যুত্থানের খবর ছড়িয়ে পড়তেই উল্লাসে ফেটে পড়ে গোটা শহর। গণ অভ্যুত্থানে অংশ নিতে সাভারে ছাত্র জনতার ঢল নামে। ঢাকা আরিচা মহাসড়ক হয়ে তারা রাজধানী অভিমুখে রওনা হয়। বিজয় উল্লাস হয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর সহ ঢাকার আশপাশের জেলাগুলোয়। আমিন বাবু, যমুনা নিউজ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকেই পদত্যাগ করেছেন শেখ হাসিনা, গিয়েছেন ভারতে। এর আগে ছোট বোন শেখ রেহানাও দেশ ছাড়েন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়ার একদিন পরই পতন হলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের। প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন শেখ হাসিনা। এরপর বেলা 2:30টার দিকে একটি সামরিক হেলিকপ্টার তাকে নিয়ে যাত্রা করে। এর আগেই দেশ ছাড়েন ছোট বোন শেখ রেহানাও। হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানা গেছে। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। বিতর্কিত ও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গত 7 জানুয়ারি টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু গণ আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে হলো তাকে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গভবনে গেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার সহ পরবর্তীতে দেশ কিভাবে পরিচালিত হবে রাষ্ট্রপতির সাথে আলোচনা করে সেই সিদ্ধান্তই নেওয়া হবে। বিকেলে সেনাবাহিনী গাড়িতে করে বঙ্গভবনে প্রবেশ করেন তারা। বঙ্গভবনে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। রাজনৈতিক দলের নেতাদের মধ্যে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, হেফাজতে ইসলামীর নেতা মাওলানা মামুনুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এখন থেকে দেশ পরিচালনা করবে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়ার কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, খুব শিগগিরই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে নতুন সরকার গঠন করা হবে। সব ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। পাশাপাশি সহযোগিতা চান সুন্দর দেশ গঠনে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রোববার দুপুর 3টায় দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনা সদর দপ্তর থেকে দেয়া বক্তব্যে জানান, পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। পরিস্থিতি বিবেচনায় গঠন করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমাদের কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। সব হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন তিনি। বলেন, নিশ্চিত করা হবে সর্বক্ষেত্রে ন্যায় বিচার। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে দেশের বৃহত্তর মঙ্গলের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, এবং সুশীল সমাজ, এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, আওয়ামী লীগের কেউ ছিল না। সবাইকে শান্ত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। সব ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। পাশাপাশি সহযোগিতা চান সুন্দর দেশ গঠনে। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা
সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। বলেন, সংঘাত সহিংসতা নয়, সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারব। দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। একটা সুন্দর ভবিষ্যতের দিকে। শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার ঘটনা গুরুত্বের সাথে সম্প্রচারিত হয়েছে বিশ্ব গণমাধ্যমে। বিবিসি, CNN, আল জাজিরা সহ প্রতিটি সংবাদ ভিত্তিক চ্যানেলের বুলেটিনের বড় অংশ জুড়েই ছিল বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের খবর। আওয়ামী লীগ সরকার শাসনামলের দুর্নীতি, হত্যা, গুম সহ বিরোধী দলের উপর নিপীড়নের বিভিন্ন ঘটনাও তুলে ধরে এসব গণমাধ্যম। পদত্যাগের পর পালিয়েছেন শেখ হাসিনা, এমন শিরোনাম করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয় বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনা। হাসিনার পতনে রাজপথে মানুষের উল্লাসের খবর তুলে ধরে বিবিসি, পাশাপাশি চলে সরাসরি সম্প্রচারও। শেখ হাসিনার ক্ষমতা ছাড়া এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সংবাদ গুরুত্বের সাথে তুলে ধরে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। পাশাপাশি গেল কয়েকদিন ধরে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের হামলায় ছাত্র ও বেসামরিকদের নিহত হওয়া নিয়েও একাধিক স্টোরি প্রচার করা হয়। সরাসরি সম্প্রচারের পাশাপাশি চলে বিশ্লেষণও। CNN, নিউ ইয়র্ক টাইমস সহ বিশ্বের গ্রহণযোগ্য সব গণমাধ্যমই গুরুত্বের সাথে প্রচার করে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনা। একই চিত্র ভারতীয় গণমাধ্যমের ক্ষেত্রেও। শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার ঘটনা নিয়ে নিরীক্ষাধর্মী বিভিন্ন সংবাদও প্রচার করা হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে উত্তেজিত জনতা রাজধানীর বিভিন্ন থানায় হামলা করেছে। ভাঙচুর ও পুড়িয়ে ফেলা হয়েছে ভাটারা, যাত্রাবাড়ি সহ রাজধানীর বেশ কয়েকটি থানা। লুট করা হয়েছে অস্ত্র। বিকেল 5টার দিকে বাড্ডা থানার চতুর্দিক থেকে আন্দোলনকারীরা ঘিরে রাখে। থানায় আটকা পড়েন পুলিশ সদস্যরা। আন্দোলনকারীরা ও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ইট পাটকেল ছুটেন। পরে আগুন দেওয়া হয় থানায়, লুট করে নেওয়া হয় অস্ত্র। এদিকে রাজধানী যাত্রাবাড়ি থানায় আক্রমণের ঘটনা ঘটেছে। থানা ও আশপাশের এলাকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সরকারি বেসরকারি স্থাপনা, থানা ও বাড়ি ঘরে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনাও ঘটেছে। কুমিল্লা সদরে 6 আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিনের বাড়িতে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় বাড়ির গেট, আসবাবপত্র। এ সময় বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি 4টি গাড়িতেও আগুন দেওয়া হয়। কুমিল্লার লাকসামে এলজিইডি মন্ত্রী তাজুল ইসলামের বাড়িতেও ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া 14 গ্রাম ও দেবিদ্বার থানায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়ায় বিকেলে সদর থানায় হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় থানার ভেতরে, এরপর অগ্নিসংযোগ করা হয়। কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের বাড়িতে হামলা ভাঙচুর চালানো হয়েছে। জেলা পরিষদেও চলে হামলা ও ভাঙচুর। ঢাকার ধামরাই থানায় হামলা চালিয়ে ভেতরে থাকা গাড়িতে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় থানাতে। আশুলিয়া থানাতেও হামলা, অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
পটুয়াখালীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের বাড়িতে হামলা চালানো হয়েছে। ভাঙচুর, লুটপাটের পর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পঞ্চগড়ে তেঁতুলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনেও চালানো হয় হামলা। বিকেলে বিক্ষুব্ধ জনতা লাঠি সোটা নিয়ে ইউএনওর বাসভবনে হামলা চালায়, ভাঙচুর করা হয় সেখানে। এরপর অগ্নিসংযোগ করা হয় উপজেলা সহকারী কমিশনারের গাড়িতে। নারায়ণগঞ্জে পুলিশ লাইনে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট করেছে দুর্বৃত্তরা। বিকেলে অতর্কিত পুলিশ লাইনে হামলা চালায় তারা। এ সময় লুট করে নেওয়া হয় ভেতরে থাকা রেশনের চাল, ডাল সহ কয়েকটি মোটরসাইকেল। এরপর সেখানে আগুন ধরিয়ে দেয় তারা। এছাড়া নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের উত্তর চাষারার বাড়িতেও চালানো হয় হামলা। ভাঙচুর ও হামলা চলে শামীম ওসমানের উত্তর চাষারার বাড়ি হীরামহলে ও জামতলার বাড়িতেও। উল্লাস আর উচ্ছ্বাসের বন্যা বইছে সারা দেশে, নেমেছে লাখো কোটি জনতার ঢল। ইতিহাসের সাক্ষী হতে কারফিউ ভেঙেই সড়কে উৎসব করছে সবাই। সর্বস্তরে মানুষের মুখে হাসি। বাঁধ ভাঙা এই উচ্ছ্বাস যেন আরেকটি মুক্তির বিজয়। এই যেন উৎসবের নগরী, পুণ্যভূমি সিলেটের লাখো জনতা সড়কে নেমে এসেছে ইতিহাসের সাক্ষী হতে। কারফিউ ভেঙে চট্টগ্রাম শহরে নেমে আসে সর্বস্তরের জনগণ। সকলের মাঝে বহুদিনের চাপা ক্ষোভ এটা আজকে প্রকাশ করার সুযোগ পেয়েছে সবাই। এখন আমাদের দাবি হলো আমরা যে গণহত্যা হয়েছে এগুলোর বিচার চাই। আমাদের দাবি সফল হইল ভাই, আমরা যেটা চেয়েছিলাম সেটা আমরা পেয়েছি। আমার সেই ভাইয়েরা, যে ভাইয়েরা রক্ত দিয়ে, জীবন দিয়ে আজকে দ্বিতীয়বার আমাদের বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। বাঁধ ভাঙা উল্লাস আর উচ্ছ্বাস ছিল রাজশাহী ও নওগাঁয়। কুমিল্লা, নোয়াখালী, ফেনী আর লক্ষ্মীপুরে ছাত্র জনতা মিছিল নিয়ে সড়কে নেমে আসে। উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলায় দিনভর উল্লাস করেছে স্থানীয়রা। সড়কের এই মিছিলে অংশ নেয় সব বয়সী মানুষ। বরিশাল নগরীতে নারী পুরুষের সম্মিলিত মিছিল রূপ নেয় উৎসবে। সকাল 11টা থেকে দলে দলে লোকজন জড়ো হতে থাকে রংপুর নগরীতে। সিপাহী জনতা অভ্যুত্থানের খবর ছড়িয়ে পড়তেই উল্লাসে ফেটে পড়ে গোটা শহর। গণ অভ্যুত্থানে অংশ নিতে সাভারে ছাত্র জনতার ঢল নামে। ঢাকা আরিচা মহাসড়ক হয়ে তারা রাজধানী অভিমুখে রওনা হয়। বিজয় উল্লাস হয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর সহ ঢাকার আশপাশের জেলাগুলোয়। আমিন বাবু, যমুনা নিউজ। যমুনা টেলিভিশন পেশাদার সংবাদ মাধ্যম হিসেবেই কাজ করে। তবুও আজকের বিজয়ের দিনে উচ্ছ্বাস উল্লাসে যমুনাকে ভাগিদার করতে চেয়েছেন হাজার হাজার মানুষ। যেখানেই আমাদের সহকর্মীরা গেছেন তাদের মাটি থেকে তুলে অভিনন্দনে ভাসিয়েছেন। সত্য ন্যায়ের পক্ষে থাকবে যমুনা, পট পরিবর্তনেও পিছপা হবে না অন্যায়ের বিরুদ্ধে খবর প্রকাশে। যমুনা টেলিভিশন সামনে থাকে, সামনে রাখে। সবার ভালোবাসার যমুনা টেলিভিশন আবারও সিক্ত ছাত্র জনতার মিছিলে। সাংবাদিকতার নিয়ম নীতি মেনে সঠিক সংবাদ পরিবেশনের কথা উল্লেখ করে প্রশংসায় ভাসান হাজার হাজার মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরপেক্ষভাবে সংবাদ তুলে ধরায় তাদের মন জয় করেছে প্রিয় যমুনা টেলিভিশন। সারা দেশ যখন ছাত্র জনতার বিজয়ের আনন্দে, তখন তারা যমুনা টেলিভিশনকেও ভাগিদার করতে চেয়েছেন। এমনকি অনেকে ছুটে আসেন যমুনার প্রাঙ্গণে।
সবার কণ্ঠে যমুনার স্তুতি। শুভেচ্ছা জানাতে আসা ছাত্র জনতাকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ। সবাই যেন দেশাত্মবোধ নিয়ে কাজ করেন। অনুরোধ করব আপনাদের দ্বারা এই দেশের কোনো ক্ষতি যেন না হয়, কোনো স্থাপনা যেন আর ভাঙচুর না হয়। সবাই আজকের যে তরুণ প্রজন্ম, আপনারা এই দেশ গড়বেন, আমরা সাংবাদিক হিসেবে আপনাদেরকে সহযোগিতা করব। যমুনার প্রশংসায় মিছিল হয়েছে দেশের প্রায় সব অঞ্চলে। বিভিন্ন ব্যুরো অফিসের সামনে যমুনা টিভির নামে বিভিন্ন স্লোগান দেয় ছাত্র জনতা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।